আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিজনেস কিভাবে করতে হয় এবং বিজনেস শুরু কিভাবে করতে হয়। একটা নতুন জার্নি, একটা নতুন বিজনেস, একটা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য কোন কোন স্টেপগুলো নেওয়া প্রয়োজন এবং আমি আমার বিজনেস লাইফে কিভাবে বিজনেসটাকে গ্রো করছি এবং বিজনেসটার প্রোডাক্ট কিভাবে সিলেকশন করছি এবং মার্কেট কিভাবে রিসার্চ করি এবং উইনিং প্রোডাক্ট কিভাবে ফাইন্ড আউট করি এবং প্রোডাক্ট সোর্সিং করার পরে সেই প্রোডাক্টের ক্যালকুলেশন কিভাবে করি, প্রাইসিং কিভাবে নির্ধারণ করি, এই সবগুলো প্রশ্ন মিলে ইনশাআল্লাহ আজকে আমি চেষ্টা করবো একটা ধারণা দেওয়ার জন্য। আমি আমার বিজনেস লাইফে যেই কাজগুলো করে থাকি এবং যেই পদ্ধতিতে আমি কাজগুলো করে থাকি সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি না কেন ইনশাআল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করবো। সর্বপ্রথম বলতে চাই, আসলে বিজনেস শুরু করার জন্য সর্বপ্রথম প্রয়োজন মাইন্ডসেট। আমি আপনাদের আগে বলেছিলাম মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলে বিজনেস হোক বা আপনার চাকরি হোক, জীবনে কোথাও আটকাবেন না। যে কোনো জায়গায় যান না কেন আপনি আপনার বিজনেস অবশ্যই দাঁড় করাতে পারবেন যদি আপনার মাইন্ডসেট এবং আপনি যদি পজিটিভ থাকেন। তো মোটামুটি কি ধরা যায় আপনার মাইন্ডসেট সঠিক আছে, আপনার মাইন্ডসেট পজিটিভ, তাই আপনি ভিডিওটা দেখছেন এবং বিজনেস করার জন্য উৎসাহিত আপনি। তো আপনি যদি পজিটিভ থেকে থাকেন তারপরে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার টাকা। টাকা আসে সর্বপ্রথম বিষয়, কারণ টাকা ছাড়া ভাই বর্তমান 2026 সালে বিজনেস করা সম্ভব না। আমি মনে করি একটা সময় ছিল যখন আসলে 5,000, 10,000, 2,000 টাকা দিয়ে বিজনেস করা সম্ভব ছিল। আমি নিজেই মাত্র 2,000 টাকা থেকে আমি আমার অনলাইন বিজনেসটা শুরু করেছিলাম এবং সেই বিজনেসটা মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে গেছিলাম, কিন্তু বিজনেসটাকে আমি টিকিয়ে রাখতে পারিনি কারণ আমার ক্যাপিটাল কম ছিল, আমার টাকা কম ছিল। যে কারণে আমি কিছু লস হওয়ার পরে, কিছু ধাক্কা খাওয়ার পরে টাকাটা আমি ম্যানেজ করতে না পারার কারণে বিজনেসটা আমার নষ্ট হয়ে যায়। তো দীর্ঘ কয়েক বছর পরে এখন বর্তমান 2026 সাল, এখন মার্কেটের যে সিচুয়েশন এবং মার্কেটের যে অবস্থা, মার্কেটে বা হিউজ কম্পিটিশন। 2026 সালে বর্তমানে অ্যান্ড্রয়েড আপডেট আসার পরে মার্কেট অনেক সহজ হয়ে গেছে এবং সহজ হওয়ার কারণে মার্কেটে প্রচুর কম্পিটিশন হয়ে গেছে। আপনি যে কোনো প্রোডাক্ট নেন নাই কেন, বিশেষ করে চায়না প্রোডাক্টের প্রতি অনেক কম্পিটিশন, কারণ চায়না প্রোডাক্টে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, বা যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেই প্রোডাক্টের প্রতি অনেক কম্পিটিশন। যার কারণে আসলে মার্কেটে টিকে থাকতে হলে আমি মনে করি ক্যাপিটালটা থাকা প্রয়োজন এবং ব্যাকআপ ক্যাপিটাল থাকা প্রয়োজন। আপনি যদি 5,000, 10,000 কিংবা 2,000 টাকা দিয়ে বর্তমানে বিজনেস শুরু করতে চান, অবশ্যই করতে পারবেন। বিজনেসটাকে আপনি একটা জায়গায় নিতে পারবেন, তবে হঠাৎ করে যে কোনো একটা ধাক্কা খাওয়ার পরে হঠাৎ করে আপনি একদিন দেখলেন আপনার অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল। অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনার আরো এক্সট্রা 5,000 টাকা লাগবে, সেই ব্যাকআপটা আপনার কাছে নেই। তখন আপনি সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? আসলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনার ক্যাপিটাল প্রয়োজন। প্রথমে প্রয়োজন একটা প্রবলেম বের করা। আপনি যদি একটা প্রবলেম বের করতে পারেন তাহলে আপনার সলিউশন বাই করতে পারবেন, আর যদি আপনি সলিউশন খুঁজে পান তাহলে আপনি বিজনেস করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকদিন মানুষ হাজার হাজার প্রবলেমে পড়ে এবং সেই প্রবলেমের জন্য কোনো না কোনো সলিউশন অবশ্যই মানুষ ইউজ করতেছে। এখন মানুষ কোন সলিউশনটা কোন প্রবলেমের জন্য ইউজ করছে এবং কোন প্রবলেমটার জন্য কোনো সলিউশন নেই, সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে। এবং সবার প্রথমে আপনাকে খুঁজতে হবে প্রবলেম সলিউশন করে এমন কোনো প্রোডাক্ট নেওয়া যাবে না যে প্রোডাক্ট শুধুমাত্র আপনি বিক্রি করছেন, আপনার প্রফিট হচ্ছে কিন্তু মানুষের কোনো উপকার হচ্ছে না। তাই এমন একটা প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টের মাধ্যমে মানুষের উপকার হবে, মানুষের কোনো না কোনো প্রবলেম সলভ হবে। এরকম কোনো প্রোডাক্ট যদি আপনি সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেই প্রোডাক্টটা উইন করার সম্ভাবনা থাকবে। তো বিজনেস আমি যেভাবে শুরু করেছিলাম এবং বিজনেসটা আমি যেভাবে আস্তে আস্তে গ্রো করছি আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি এই নলেজগুলো শেয়ার করছি। এখানে যদি আমি সামারি হিসেবে বলি, সর্বপ্রথম আপনাকে আপনার মাইন্ডসেট ঠিক রাখতে হবে এবং আপনাকে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ লোকদের সাথে চলাফেরা করতে হবে। তো এরকম পজিটিভ যদি আপনি থাকতে পারেন, পরবর্তী স্টেপ হচ্ছে আপনার মানি। আপনি মানি যদি ম্যানেজ করতে পারেন, কিছু টাকা মানি ম্যানেজ করলে আপনার ক্যাপিটালটা তখন ব্যাকআপ থাকবে। আপনি বিজনেস শুরু করলেন 10,000 টাকা দিয়ে, কিন্তু আপনার কাছে ক্যাশ আছে 50,000 টাকা। আপনার কাছে 50,000 টাকা ক্যাশ থাকার পরে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, 10,000 টাকা লস হওয়ার পরে আপনি আবার ব্যাকআপ ইনভেস্ট করতে পারবেন। তো এই ব্যাকআপটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করা। আপনি মার্কেটে ঘুরে দেখতে হবে অথবা মানুষের সাথে কথা বলে দেখতে হবে। আপনি আপনার পরিচিত 10 জন মানুষকে জিজ্ঞেস করুন, 10টা প্রবলেমের কথা পাবেন। আপনি একজন মানুষ যদি 2টা প্রবলেমের কথা বলে তাহলে 10 জন মানুষের কাছ থেকে আপনি 20টা প্রবলেম বের করতে পারবেন এবং 20টা প্রবলেম যখন আপনি পাবেন, সেই 20টা প্রবলেম নিয়ে যখন আপনি সলিউশন খোঁজার চেষ্টা করবেন, মার্কেটে যখন রিসার্চ করবেন, সেই 20টা প্রবলেমের জন্য এমন 5টা সলিউশন আপনি পাবেন যে 5টা সলিউশন কেউ দিচ্ছে না। এটা আপনি অবশ্যই পাবেন, কারণ মার্কেটে আমি কাজ করছি, আমরা এভাবে নিজ সিলেকশন করি। তো ইনশাআল্লাহ বিজনেস শুরু করতে হলে এই কিছু পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। তো আপনার মোটামুটি বিজনেস করার জন্য মাইন্ডসেট ঠিক আছে এবং আপনি ক্যাপিটাল ম্যানেজ করেছেন এবং আপনি 10 জন মানুষের সাথে কথা বলে 20টা প্রবলেম বের করেছেন। সেই প্রবলেমগুলো নিয়ে এখন আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে মার্কেটে আপনি দেখবেন যে সেই প্রবলেমগুলোর প্রপার সলিউশন কি হতে পারে এবং একদম রাইট সলিউশন, রাইট টাইম কি হতে পারে। তো সেই সলিউশনগুলো আপনি কিভাবে রিসার্চ করবেন প্রবলেমগুলো ফাইন্ড আউট করে, সেগুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো আপনারা যদি প্রবলেমের উপর বেস করে সলিউশন বের করতে হয় কিভাবে এবং রিসার্চ কিভাবে করতে হয়, প্রোডাক্ট কিভাবে সিলেকশন করতে হয় এবং মার্কেট কিভাবে রিসার্চ করতে হয়, প্লাস উইনিং প্রোডাক্ট কিভাবে বের করতে হয়, সেগুলো যদি আপনি আমার কাছ থেকে ভিডিও চান ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারি শেয়ার করব। আপনি যদি এরকম ভিডিও চেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার বিজনেসের পাশাপাশি যতটুকু সময় পাই না কেন আমি চেষ্টা করব এই ধাপগুলো আস্তে আস্তে ফিল আপ করার জন্য এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।